আমরা দাবি করেছি আমাদের একজন যুবক যে ভোটার বয়সের উপযুক্ত হয়েছে কেউ যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ে। আবার মৃত যে সমস্ত বায়বীয় ভোটার আছে তাদেরকে যেন ছাঁটাই বাছাই করে ভোটার তালিকা পরিচ্ছন্ন করা হয়। সম্মানিত ভাইয়েরা, তাই আসুন আমাদের প্রিয় জনগণের এই প্রত্যাশা পূরণে কোরআনের ভিত্তিতে আমরা একটা নির্মল মানবিক সমাজ গড়ে তোলার জন্য, বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত একটা সমাজ গড়ার জন্য আমরা এগিয়ে যাই। আমাদের আগামীর প্রজন্ম যারা কেউ দুনিয়ায় এসেছে কেউ আসে নাই, তাদের জন্য একটা নিরাপদ আবাসন আমরা গড়ে দিয়ে যাই। এটি হবে আমাদের জীবনের পরম পাওয়া। আমাদের সন্তানদের জন্য যদি একটা সুন্দর দেশ আমরা উপহার দিয়ে যেতে পারি, আমাদের কথার মধ্যে কোনো ওয়াদা নাই, বড় ধরনের ফুলঝুরি নাই, এই করে দিব ওই করে দিব, উন্নয়নের জোয়ারে আসমানে নিয়ে যাব, এই ধরনের কথা বলাটা আমরা সমীচীন মনে করি না। তবে হ্যাঁ, নির্বাচন সামনে রেখে সরকারে যদি আপনাদের ভালোবাসা নিয়ে আমরা যেতে পারি, তাহলে এই দেশকে নিয়ে আমাদের কি চিন্তা ভাবনা, আমাদের যুব সমাজের জন্য আমাদের কি পরিকল্পনা, আমাদের মা বোনদের জন্য কি পরিকল্পনা, আমাদের শ্রমিক সমাজের জন্য কি পরিকল্পনা, ব্যবসায়ী বন্ধুদের জন্য কি পরিকল্পনা, শিক্ষা বিভাগে যারা আছেন তাদের জন্য আমাদের কি পরিকল্পনা, দেশের অর্থনীতি নিয়ে আমাদের কি পরিকল্পনা, বিভিন্ন দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমাদের কি পরিকল্পনা, আমরা ইনশাল্লাহ সবিস্তারে জনগণের সামনে পেশ করব। তবে আমরা যা বিশ্বাস করব এবং যা অনুমান করব যে আল্লাহ তৌফিক দিলে এটা করতে পারবো, আমরা শুধু ওইটুকু বলবো। যেটা পারবো না এমন কোনো মিথ্যা আশ্বাস আমরা জাতিকে দেওয়ার পক্ষে নই। ধোঁকা দিয়ে মানুষের সমর্থন নেওয়াকে আমরা জায়েজ মনে করি না, সেটা যেভাবেই হোক না কেন। আল্লাহ যেন এমন একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে পাওয়ার জন্য এই জনগণকে বিশেষভাবে সাহায্য করেন। আমরা বিভিন্ন ধরনের কথা শুনতে পাচ্ছি, অমুক হবে, তমুক হবে, দখল হবে। মনে রাখবেন, যেই জাতি রক্ত দিয়ে পরিবর্তন এনেছে সেই জাতি অধিকারের জন্য প্রয়োজনে আবার রক্ত দিবে, কিন্তু কালো হাত লম্বা থাকতে দেবে না ইনশাআল্লাহ। এই জন্য এখন থেকে আমাদেরকে তৈরি থাকতে হবে। আমার অধিকার, আমার ভোট, কোনো ডাকাতকে আমি ছিনতাই করতে দেব না। প্রত্যেকটি মানুষের ভোটকে নিশ্চিত করতে হবে। আমরা জোরালো দাবি তুলেছি, বিদেশে যারা আছে এবার তারা আমাদের সাথে সমান তালে যুদ্ধ করেছে, জীবন বাজি রেখে। তাদের ভোটাধিকার অবশ্যই দিতে হবে, তৈরি করে দিতে হবে। আমরা দাবি করেছি আমাদের একজন যুবক যে ভোটার বয়সের উপযুক্ত হয়েছে কেউ যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ে। আবার মৃত যে সমস্ত বায়বীয় ভোটার আছে তাদেরকে যেন ছাঁটাই বাছাই করে ভোটার তালিকা পরিচ্ছন্ন করা হয়। ভোটের বিভিন্ন পর্যায়ে যারা সংযুক্ত থাকবেন তাদেরকে মনে রাখতে হবে তারা রাষ্ট্রের কর্মচারী, তাদের উপর জনগণের আমানত, সেই আমানত রক্ষা করার তাদের দায়িত্ব। কারো প্রতি অনুরাগ কিংবা বিরাগ সম্পূর্ণ ধরনের হারাম। আপনাদের এখানে অবশ্য খুব ভালো এলাকা, এখানে কোনো চাঁদাবাজি নেই। এখানে চাঁদাবাজি আছে? ওরে বাবা, তাই তো দেখি সারা বাংলাদেশেই আছে। দোয়া করেন এমন একটা শাসন যেন আল্লাহ তাআলা আমাদের হাতে দেন, যে শাসন দেশ যারা চালাবেন তারা নিজে চাঁদাবাজি করবেন না, আর যারা চাঁদাবাজি করে তাদের হালাল রুজির ব্যবস্থা করে দিবেন যাতে তাদের চাঁদাবাজির প্রয়োজন না হয়। তাদেরও তো বাঁচতে হবে না? আমরা ইনশাল্লাহ তাদেরকে সম্মানজনক জায়গা করে দিব ইনশাআল্লাহ। এর আগ পর্যন্ত আমাদের আল্লাহ যা সম্পদ দিয়েছেন ভাগাভাগি করে খাবো, আর হাত ধরে বলবো, ভাই তুই চাঁদাবাজি করিস না। যদি আমাদের কথা শুনিস তাহলে তুই আমার ভাই, আর যদি না শুনিস তাইলে ভাই আমি তোর সামনে দাঁড়ায় যাবো, তোকে চাঁদাবাজি করতে দেব না। ব্যবসায়ীরা অতিষ্ঠ, বলে আগে 1 গাঁটে দিলে হয়তো এখন 5 গাঁটে দেওয়া লাগে। ডিগ্রি আগের চেয়ে বেড়ে গেছে। আমরা ব্যবসায়ীদেরকে বলেছি আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন, আল্লাহ সুযোগ দিলে আমরা ইনশাল্লাহ আমাদের দায়িত্ব পালন করব। সেই বৈষম্যহীন বাংলাদেশটাই ছিল আমাদের তরুণ সমাজের দাবি। উই ওয়ান্ট জাস্টিস, এই স্লোগান নিয়ে তারা রাস্তায় নেমে এসেছিল। এই আপনাদের আশেপাশে অনেকে শহীদ হয়েছে। আমরা তাদের রক্তের প্রতি সম্মান দেখাতে চাই, বেঈমানি করতে পারবো না। এই জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আজকে এই যে কথা বলতে পারছি আমাদের এই সোনার সন্তানদের অবদানে, যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের মূল্যবান জীবন দিয়ে। সুতরাং মহান আল্লাহর কাছে সাহায্য চাই আমাদের এই যুবক এবং তরুণ সমাজে, শান্তিকামী দেশবাসীর মনের যে প্রত্যাশা
একটা সুখ শান্তির সমাজ, একটা বৈষম্যহীন, একটা মর্যাদাপূর্ণ সমাজ, একটা নিরাপদ সমাজ, একটা মানবিক সমাজ আল্লাহ যেন আমাদেরকে গড়ার তৌফিক দান করে। আমাদের কোনো কাজ যদি প্রশ্নবিদ্ধ মনে হয় অবশ্যই সমালোচনা করবেন, ধরে দিবেন, পরামর্শ দিবেন, আমাদেরকে এটা থেকে বিরত রাখার জন্য আপনারা চেষ্টা করবেন। তখন আমরা বুঝবো যে আপনারা সত্যিই দেশের ভালো চান, আমাদেরও ভালো চান। আর যদি আপনারা আমাদের ভুল দেখে, অপরাধ দেখে চুপ করে থাকেন, আমরা বুঝবো যে আপনারা আমাদের বন্ধু নন। আপনারা বন্ধু হলে আমাকে আমার অপরাধ থেকে ফেরানোর জন্য আপনার অবশ্যই চেষ্টা করা উচিত। আমরা এটাকে অভিনন্দন জানাই। কত পোস্টমর্টম আমার করে, আমাদের দলের করে, তার কোনো সীমা নাই। আমরা দেখি না যে কে কোন ভাষায় আমার সমালোচনা করলো, দেখি যে সমালোচনার মধ্যে আমার জন্য শিক্ষণীয় কিছু আছে কিনা। শপথ নেওয়ার দিন আমাদের যে সম্পদ থাকবে, 5 বছরের মেয়াদ শেষে সেই সম্পদ বাড়বে না, সেই সম্পদ কমবে। শুধু রাষ্ট্রের টাকায় ভালো কাজ করা যায় না, নিজেরও পরিশ্রমের টাকা থেকে কিছু ভালো কাজ করা উচিত। আমাদের জনপ্রতিনিধিরা সেই কাজ করবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব দেশটাকে পরিপূর্ণভাবে দুর্নীতিমুক্ত করতে। কেন ইসলামী দলগুলোকে বাছাই করে নেবেন? দেখেন এই 5 তারিখের পরে, দেশে পরিবর্তন আসার পরে কোথাও কি দেখেছেন বা শুনেছেন যে ইসলামী দলের কেউ চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে? কোথাও গিয়ে কোনো জায়গা দখল করে তারা সেখানে কর্তৃত্ব কায়েম করেছে? কারো বাসায় গিয়ে অবৈধ সাইনবোর্ড লাগিয়েছে? লাগায় নাই। কারো মায়ের উপর, বোনের উপর তারা হাত তুলেছে, চোখ তুলেছে, খবর পেয়েছেন? নাই। কেন নাই? কারণ এই আল্লাহওয়ালা লোকগুলা কোরআনকে অন্তরে ধারণ করে এবং আল্লাহকে ভয় করে। তারা বিশ্বাস করে আমার কলমের জুড়ে, আমার গায়ের জুড়ে, আমার অর্থের জুড়ে আমি যদি কারো উপর জুলুম করি, দুনিয়ার কেউ দেখুক না দেখুক, আমার আল্লাহ আমাকে দেখছেন। এবং এই ব্যাপারে আল্লাহর দরবারে আমাকে বিচারের মুখোমুখি হতে হবে। সেই বিচারে কোনো অবৈধ প্রভাব কেউ খাটাতে পারবে না। তার বিচার সম্পূর্ণ বাস্তব, সত্যনিষ্ঠ, নিরপেক্ষ, পূর্ণাঙ্গ। একটা মানুষ দুনিয়া এমনও আছে একাধিক খুন করে, 10, 15, 20টা খুন পর্যন্ত করে। আপনি খুনের শাস্তি ফাঁসি, কয়বার আপনি তাকে ফাঁসি দিবেন? একবারের বেশি পারবেন না। কিন্তু আল্লাহর দরবারে সেই শাস্তি আছে। আল্লাহ একটা ফাঁসির জন্য যে শাস্তি কাউকে দিবেন, 10টা ফাঁসি যদি করে তাইলে তার 10 গুণ দেওয়ার এখতিয়ার আল্লাহ তাআলারই কেবল আছে, কোনো মানুষের নাই। এই ভয় যখন একটা মানুষের অন্তরে থাকবে, তখন মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জত এই লোকদের হাতে নিরাপদ হয়ে যাবে ইনশাআল্লাহ। গত 10 মাস তার প্রমাণ। এত মজলুম আমরা, তারপরে আমাদের কর্মীরা চাঁদাবাজি করে না, দখল বাণিজ্য করে না, মানুষকে ভয় দেখায় না, গায়ের জোরে কোথাও কোনো বাড়াবাড়ি করে না। হ্যাঁ, 2-1 জায়গায় সামান্য ব্যতিক্রম হয়েছে। পান থেকে সামান্য চুন ঝরে পড়েছে, আমরা গলার চেপে ধরেছি। আমরা কাউকে খাতির করি নাই, ঠিক মতো তাকে আমরা আমাদের শাস্তির আওতায় এনেছি। এরপরে কোথাও কোথাও আমরা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছি। এরপরে তার পক্ষে আমাদের কথা শুনে ওখানে গিয়েছে, তার পক্ষে আবার আইনে লড়াই করে তারা বেরো করে নিয়ে এসেছে। কারণ সে যেহেতু আমার আনুগত্য করেছে, কথা শুনেছে, এখন অপরাধের তার বিচার হবে, বেইল সে পেতেই পারে। কিন্তু তাই বলে তার পক্ষে অবৈধভাবে গিয়ে দাঁড়ায় যে আমার কর্মী নিষ্পাপ, নিরপরাধ, অপরাধীকে নিরপরাধ সার্টিফিকেট দেওয়ার এই দায়িত্ব জামাত ইসলামী নেয় না। দোয়া করেন আমাদের দেওয়া ওয়াদা পূরণে আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন। এরকম জুলাইয়ে যারা নিহত হয়েছেন তাদের অনেকেই শ্রমিক, খুবই গরিব মানুষ। আমরা সমস্ত শহীদদের জীবনী তুলে এনেছি। 10 ভলিউমে আগে ছিল, এখন আরও 2 ভলিউম তৈরি হয়েছে। প্রায় 1,500 পৃষ্ঠার এই ভলিউমগুলো তৈরি হয়েছে। তো সেখানে 72 ভাগ মানুষ আমরা দেখতে পেলাম একেবারেই প্রান্তিক গরিব। এই লোকটাই ছিল তাদের পরিবারের সম্ভব, তারা চলে গিয়েছে। আমরা চেষ্টা করেছি প্রত্যেকটি পরিবারে পৌঁছার, এবং চরম অসহায় যারা আল্লাহর উপর ভরসা করে তাদেরও দায়িত্ব নেওয়া। কিন্তু আলহামদুলিল্লাহ এই সমাজের মানুষের সকলের মন মরে যায়নি।
বিভিন্ন জায়গায় খবর পেয়ে অনেকে আমাদের কাছে ছুটে এসেছেন যে ওই পরিবারটার দায়িত্ব আমাকে দেন, আমি নিতে চাই। আপনি নিতে চান? আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য আপনাকে দিয়ে দিলাম। এই ঢাকার নারায়ণগঞ্জের সাইনবোর্ডে মাসুমা নামের একজন মেয়ে, তিনি উপর থেকে হেলিকপ্টারের ছোড়াগুলিতে নিহত হয়েছেন। কোলে তার 2 মাসের শিশু বাচ্চা ছিল। কোল থেকে বাচ্চাটা ছিটকে পড়ে গেছে। শুকুর আল্লাহ তাআলার, এই বাচ্চার কিছুই হয়, গায়ে সামান্য আঁচড় লাগারও কোনো চিহ্ন নাই। বাচ্চা বেঁচে গেছে, মা চলে গেছে। স্বামী গার্মেন্ট শ্রমিক। আমরা সেখানে তাদেরকে দেখতে গেলাম। এই ক্ষেত্রেও বাচ্চাটার দায়িত্ব আল্লাহর উপর মেহরবানি ভরসা করে আমরা কবুল করলাম। ঢাকার একজন বড় শিল্পপতি, তার কোনো বাচ্চা কাচ্চা পান নাই। তিনি ওই খবরকে পরিবারে গিয়েছেন, গিয়ে বলেছেন এই বাচ্চাটা আমাকে দেন, আমি দত্তক নিতে চাই, তারে পালতে চাই আমার নিজের মেয়ে হিসাবে। যিনি মারা গেছেন তার নাম সুমাইয়া, তার মেয়ের নাম সুবাইতা। সুবাইতার দায়িত্বটা আমি নিতে চাই, আমার মেয়ে বানাতে চাই। তারা তখন বলল যে আমাদের কঠিন বিপদের সময়ে জামাতের লোকেরা আমাদের কাছে এসেছিলেন, তাদের আমির সাহেব এসেছিলেন, আমরা তো বেবি তাকে দিয়ে দিয়েছি, সুতরাং তার অনুমতি ছাড়া আমরা কিছুই করতে পারবো না, আমাদের কিছু করার নেই। সেই লোক আমাকে খুঁজে বের করে আমার কাছে এসেছে, বিশাল বিত্তশালী মানুষ। আমি বললাম যে ভাই, আমি আপনার হয়ে তাদেরকে রিকোয়েস্ট করতে পারবো, কিন্তু বাধ্য করতে পারবো না। তারা যদি খুশি হয়ে আপনাকে দেয়, আমাদের কোনো আপত্তি নেই, আমরাও খুশি থাকবো। আমরা চাই বাচ্চাটা ভালোভাবে বড় হয়ে গড়ে উঠুক। আমি তাদেরকে যখন বললাম, এই মেসেজ পাঠালাম, তখন বলল যে আমাদের শিল্পপতি হওয়ার দরকার নেই, বাচ্চাটা আপনাদের কুলে থাকুক।